রাতের গভীরে সাগরের ঢেউ কেটে এগিয়ে চলা তেল ভর্তি জাহাজ, কিন্তু গন্তব্যে পৌঁছেও যেন থমকে আছে সবকিছু। বন্দরে নোঙর করেও নেই খালাস। অন্যদিকে শহর জুড়ে পেট্রোল পাম্পের সামনে অন্তহীন সারি। তেল আছে কিন্তু মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এই সংকট ও ভোগান্তি এখন দেশের জ্বালানির বাস্তবতা। বিপিসির ডিপোগুলোতে জ্বালানি তেলের মজুদ এতটাই বেশি যে নতুন করে তেল রাখার জায়গা নেই। ফলে চট্টগ্রাম বন্দরে পৌঁছানো জাহাজগুলো খালাস করা যাচ্ছে না। মালয়েশিয়া থেকে আসা ২৭,৩৬৩ টন অকটেনবাহী এমটি নেভি সাইলো থেকে লাইটারে যে স্থানান্তরের পরেও সেটি সাগরে ভাসছে, শুধু সংরক্ষণ সংকটের কারণে। ১৭ থেকে ২৪ এপ্রিলের মধ্যে ১০টি জাহাজে জ্বালানি আসার সূচি রয়েছে। এর মধ্যে ৭টি জাহাজে ইতিমধ্যে প্রায় ২.৫ লাখ টন তেল এসেছে, ৬টি জাহাজে ২,১৩,০০০ টন ডিজেল এবং একটি জাহাজে ২৭,০০০ টন অকটেন রয়েছে। বাকি ৩টি জাহাজে আরও ১,০০,০০০ টন ডিজেল আসছে। অর্থাৎ সরবরাহের দিক থেকে বড় ঘাটতি নেই, সমস্যা মূলত সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থাপনায়। বেসরকারি খাতেও একই চিত্র। সুপার পেট্রোকেমিক্যাল জানাচ্ছে তাদের উৎপাদন অব্যাহত থাকলেও বিপিসির পক্ষ থেকে নির্ধারিত হারে তেল নেওয়া হচ্ছে না। ৫ এপ্রিলের বৈঠকে এপ্রিল মাসে ৩৭,০০০ টন অকটেন পেট্রোল ও ৫,০০০ টন ডিজেল নেওয়ার আশ্বাস থাকলেও ৮ এপ্রিলের পর থেকে সরবরাহ গ্রহণে ধীরগতি দেখা যায়। ফলে তাদের ৩টি ট্যাঙ্কার ভাসমান অবস্থায় আছে এবং উৎপাদনও বাধাগ্রস্ত হচ্ছে। বিতরণ কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম বলছে, অকটেন রাখার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় তারা সীমিত আকারে তেল নিচ্ছে। অর্থাৎ উৎপাদন, আমদানি ও বিতরণের মধ্যে সমন্বয়ের অভাব প্রকট হয়ে উঠেছে। জ্বালানি মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী মার্চ মাসে বেসরকারি শোধনাগার থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় সরকারকে আন্তর্জাতিক বাজার থেকে বেশি দামে তেল কিনতে হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে সংকটটি শুধু সরবরাহের নয়, বরং পরিকল্পনা, সংরক্ষণ সক্ষমতা ও সমন্বয় ঘাটতির সম্মিলিত ফল। সব মিলিয়ে জ্বালানি আছে, কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছাতে না পারায় ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। এখন জনমনে একটাই প্রশ্ন, এই ভোগান্তি কবে কাটবে? সাবরিনা কাজী, আজকের পত্রিকা।